ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2026 সালে যারা যারা মাধ্যমিক দিবে তাদের মাধ্যমিকে কিন্তু অনেক অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো আসে এবং এই অবজেক্টিভ কোশ্চেনগুলো তাদের ম্যাক্সিমামটাই বই থেকে আসে। তাহলে বইতে তোমরা অবজেক্টিভগুলো আছে সেগুলো যদি ঠিকমতো করতে পারো তাহলে সেখানে তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো। তাই আমরা শুরু করেছি মাধ্যমিকের যে অবজেক্টিভ কোশ্চেন সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা এবং টপিক ওয়াইজ এবং যে অনুশীলনের ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, কারণ এখান থেকে ম্যাক্সিমাম দেখা গেছে প্রত্যেক বছরে এইখান থেকে তোমাদের অঙ্কগুলো আসে। তাই আজকে আমরা শুরু করব কোষে দেখি 1.3 অর্থাৎ পেজ নাম্বার 13 নাম্বার পেজের যে 11 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আরম্ভ করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আগে থেকে আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্কটা যেটা বলেছে যে এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ 1 হলে এর মান নির্ণয় করো। এই অঙ্ক তুমি কিন্তু মাধ্যমিকে অথবা টেস্ট পেপারে কিন্তু দেখতে পাবে। এই সমীকরণের একটা বীজ 1 বলে দিয়েছে, তাহলে দেখো এটা তোমরা জানো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণে এক্স এর বীজ বা এক্স এর মান কিন্তু দুটো থাকে, কিন্তু তোমাকে এখানে এক্স এর মান কিন্তু একটা বলে দিয়েছে, সেটা কিন্তু 1। তার মানে আমরা কি করতে পারি, আমরা এই যে এক্স এর মান 1 আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে বসিয়ে দিতে পারি। তাহলে আমার তোমার সমীকরণটা দিয়েছে এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস 3, কিন্তু এই সমীকরণটা তোমার দিয়ে দিয়েছে। আমরা কি করবো, এক্স এর জায়গায় 1 বসিয়ে দেব। তাহলে দেখো এটা তাহলে 1 এর স্কয়ার করলে 1 প্লাস এ ইন্টু 1 মানে এ, আর এটা কত 3 ইকুয়াল টু 0। তাহলে তুমি পেলে এ সমান সমান কত 3 আর 4, আর এই 4 কে তুমি যদি ডান দিকে নিয়ে এসো তাহলে কত এই -4। তাহলে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম -4। তাহলে দেখো আশা করি তুমি এই অঙ্কটা তুমি কিন্তু বুঝতে পেরেছো যে এক্স এর একটা বীজ যদি বলে দেয় তাহলে তোমাকে এখানে এ দিতে পারে, বি দিতে পারে বা আদার্স কোনো আলফাবেট দিয়ে তার মান তোমাকে জানতে চাইতে পারে। তাহলে দেখো আমরা অঙ্কটা খুব সহজভাবেই করে নিতে পারলাম। এই অঙ্কটাও কিন্তু তোমাদের মাধ্যমিকে দেখা গেছে এসছে, তাই এই টাইপের অঙ্ক কিন্তু তুমি ভালো করে দেখো। এবার দেখো নেক্সট অঙ্ক যেটা আমরা করব, দেখো এই যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে যে পরের অঙ্কটা যে এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজটা কত। তাহলে দেখো তোমাকে অপর বীজ চাইছে, তাহলে অপর বীজ মানে কত এক্স এর মান, কারণ তোমাকে দেখো এখানে এক্স এর মান কিন্তু 2 বলে দিয়েছে। তাহলে এখানে আরেকটা এক্স এর মান কত হবে সেটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এই যে এক্স এর মান 2 এই সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে যে বিটা আছে সেই বি এর মানটাকে বের করে নেব, তারপর এক্স এর যে আরেকটা বীজ আছে সেটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো এইটুকু তুমি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এক্স এর জায়গায় 2 বসিয়ে দিই তাহলে দেখো তাহলে কত 2 স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু কত এক্স প্লাস কত 6 ইকুয়াল টু 0। তাহলে এটা 4 হলো। তাহলে এইখানে দেখো এখানে আমরা এক্স এর জায়গায় কত বসাবো, এখানে এক্স এর জায়গায় আমরা কিন্তু 2 বসিয়ে দেবো, এই 2। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত -4 মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু কত 0। এবার দেখেন +4 -4 কেটে গেল, তাহলে 6টা যদি ওদিকে নিয়ে যায় তাহলে b এর মান দেখো তুমি কত পেয়ে গেলে 3 কিন্তু পেয়ে গেল। তাহলে আমরা এই সমীকরণে b এর মান কিন্তু পেলাম কত 3। তাহলে এবার দেখো আমরা কি করব, এবার আমরা যে b এর মান আমরা কত পেয়েছিলাম 3 পেয়েছিলাম, এই b এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে এক্স স্কয়ার, তাহলে যদি 3 b এর জায়গায় 3 বসিয়ে দিই তাহলে কত 5x প্লাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আমরা সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে সমীকরণে দেখো একটা বীজ কত বলেছে 2 বলে দিয়েছে, তাহলে আরেকটা বীজ কত হবে সেটা আমাকে বের করতে হবে। এর জন্য আমরা কি করব, যে এই সমীকরণের তুমি দুটো পদ্ধতি আছে, একটা আলফা
বিটা অর্থাৎ সমীকরণের বীজ দ্বয় আলফা ইন্টু বিটা, এটাও নিয়ে করতে পারো, বা তুমি এটাকে মিডল টার্ম করতে পারো। তা আমরা আলফা বিটা ধরেই করছি। তাহলে সমীকরণের বীজ যদি একটা আলফা এবং একটা বিটা হয়, তাহলে আমরা আলফা বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের যে ফর্মুলা সেটা আমরা জানি। কিন্তু দেখো তোমাকে একটা বীজ বলে দিয়েছে কত 2, তাহলে একটা বীজ যদি 2 হয় তাহলে আর একটা বীজ কত আমরা বিটা ধরে নিতে পারি। তাহলে বীজদ্বয়ের যোগফল কত, আলফা প্লাস বিটা অর্থাৎ 2 প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ, অর্থাৎ এই ফর্মুলা তুমি জানো, অর্থাৎ মাইনাস বি বাই এ, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টির যে ফর্মুলা সেটা কত মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি মানে কত 5 আর এ মানে কত কিছু না মানে 1, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে মাইনাস, আর এখানকার দেখো মাইনাস, তাহলে এটা কত হবে 5। তাহলে বিটার মান কত পেয়ে গেলাম দেখো 3 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে খুব সহজভাবে দেখো আমি এই ক্যালকুলেশনটা করে যে এই সমীকরণের যে অপর একটা বীজ যে 3 হবে সেটা আমরা খুব সহজভাবেই বের করে নিতে পারলাম। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছো যে তোমাকে একটা বীজ বলে দিয়েছে এবং আরেকটা বীজ আমরা কিভাবে বের করব। তাহলে এই সমীকরণে প্রথমে তোমাকে কিন্তু এই যে বিটা আছে এই বি এর মানটা কিন্তু তোমাকে আগেই বের করে নিতে হবে। এই বি এর মান বের করার পর তাহলে তুমি যে সমীকরণ সেই সমীকরণটা পাবা, এবং ওই সমীকরণটাকে তুমি দুটো পদ্ধতিতে করতে পারো, একটা মিডল টার্ম অথবা একটা যে তোমরা শিখেছো যে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল, সেই ফর্মুলা ইউজ করে তুমি করতে পারো। তাহলে দেখো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্কটা আমরা করবো, 3 নম্বর অঙ্কটা কি বলছে। এখানে দেখো বলছে যে 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটা বীজ 2 হলে অপর বীজের মান নির্ণয় করো। দেখো সেম টু সেম যে 2 নম্বর বা আগের যে অঙ্কটা করেছি ঠিক সেই একই রকম হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এই যে তোমার একটা বীজ বলে দিয়েছে অর্থাৎ x এর মান কত বলে দিয়েছে 2 বলে দিয়েছে, তাহলে এই 2টা কি করবো এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসালে কত হবে 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2k প্লাস 4 ইকাল টু 0। এইটুকু দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এটা কত 4 দিয়ে 8 প্লাস 2k প্লাস 4 ইকাল টু কত 0। তাহলে 8 4 12, তাহলে 2k সমান সমান কত এই মাইনাস 12, তাহলে k ইকাল টু দেখো মাইনাস 6 পেয়ে গেলাম। তাহলে k এর মান কত পেলাম মাইনাস 6 পেয়ে গেলাম। এই k এর মানটা আমরা কি করব, এই k এর মানটা দেখো এই সমীকরণে কিন্তু আমরা বসিয়ে দেব। তাহলে বসালে দেখো আমরা যে k এর মান মাইনাস 6 যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে 2x² মাইনাস 6x প্লাস 4 ইকাল টু 0। দেখো সমীকরণটাকে দুইটা ভাগ করে দাও, তাহলে সমীকরণটা ছুটে আসবে। তাহলে x² মাইনাস 3x প্লাস 2 ইকাল টু 0। এবার দেখো এই সমীকরণটাকে তোমার কাজে লাগিয়ে অপর যে একটা বীজ সেই বীজটা তোমাকে বের করতে হবে। দেখো আমরা সমীকরণের বীজদ্বয় কত ধরবো, একটা 2 তো বলিয়ে দিয়েছে, আর একটা কত ধরবো বিটা। তাহলে বীজদ্বয় সমষ্টি 2 প্লাস বিটা, তাহলে কত হবে মাইনাস বি বাই এ, আগে থেকে মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 বাই কিছু না মানে কত 1, তাহলে বিটা কত হয়ে যাবে 1 কিন্তু হয়ে গেল। দেখো তাহলে অপর যে বীজ সেই বীজের মান কত আমরা পেলাম 1 কিন্তু পেয়ে গেলাম। তাহলে একটা বীজ 2 আর একটা বীজ কত 1। তাহলে দেখো আশা করি তুমি এই টাইপের যে অবজেক্টিভ সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমার কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই তুমি কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় কোথায় তোমরা প্রবলেম ফেস করছো এবং কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি দেখবে যে মাধ্যমিকের যে অবজেক্টিভ যে কোশ্চেনগুলো আসে, কারণ তোমরা জানো যে মাধ্যমিকে প্রায় 36 মার্কের কিন্তু অবজেক্টিভ কোশ্চেন তোমাদের আসে। তাহলে সেখানে তুমি যদি 36 পেতে পারো বা পেয়ে যাও তাহলে কিন্তু তোমার নাম্বার অনেকটাই কিন্তু বেড়ে যাবে বা অনেকটাই ক্যারি করবে। আর অবজেক্টিভ তুমি যদি ঠিকঠাক না করতে পারো তাহলে তোমার নাম্বারটা কিন্তু সেইভাবে তুমি নাম্বার গ্রো করতে পারবে না। বা তোমাদের যদি কোনো মনে হয় যে আমরা এই চ্যাপ্টার শুরু করলে ভালো হয় তাহলে সেই চ্যাপ্টারটা নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে সেই চ্যাপ্টারটা কিন্তু আমরা আরম্ভ করব বা তোমার প্রবলেমটা সলভ করে দেবো। তাহলে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। তাহলে এরকম ভিডিও পেতে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে তার দিকে অবশ্যই নজর রেখো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।